এই ঘাটটার নাম কি জানো না? তবে বলি শোনো, আমার নিতাই তন্নের ঘাটে সেই নিতাই চৈতন্যের ঘাটে পাড়ে এসে আমরা দাঁড়ালাম। বলছে এই ঘাটে পার করতে কাউকে বাছাবাছি করে না প্রভু আমার, সকল জীবকে পার করে দেয়। জরায় অন্ধ অত বধির, কে ধনী কে দরিদ্র, কে উঁচু জাতি কে নিচু জাতি, কে বাবা শূদ্র কুলে জন্মেছে কে ব্রাহ্মণ কুলে জন্মেছে, এই বিচার এখানে নেই। এই ঘাট পার হতে গেলে এই বিচার নেই। বললেন অন্ধ বধির, যে বোবা, যে কানে কালা, যে চোখে দেখতে পায় না, সকল জীবকে অনায়াসে পার করে দেয়। এখন এই যে ঘাটে পারাপার হব মা, আমরা কিসে করে পার হব? পার্থিব জগতে তো নৌকা আছে, তাই না? যে নৌকায় আমরা গঙ্গা নদী পার হই। কিন্তু এই যে ভব দুষ্ট সংসার সমুদ্র ভবসিন্ধু পারাপারের জন্য এখানেও বললেন প্রভু নৌকা এনেছে। কিসের নৌকা জানো? মহাজন বলছেন সোনার নৌকা না। তাহলে কি রূপার নৌকা? তাও না। কিসের নৌকা আনলো? নৌকাটা কিসের জানো? তবে বলি শোনো, হরি নামের নৌকা এই যে লীলা প্রসঙ্গ আজকে আমরা সকলে আস্বাদন করছি। হ্যাঁ, গতকাল থেকে আস্বাদন হচ্ছে।
ভগবানের লীলার কথা, লীলামৃত সুধারস সকলে আমরা পান করছি। হয়তো সবাই এই সম্মুখে আসতে পারছেন না, দূর থেকেও তো শ্রবণে যাচ্ছে। এই যে ভাগবতীর প্রসঙ্গ শ্রবণ করা মাত্র কত গুণ দেখুন। বলছেন এই যে ভগবান প্রসঙ্গ, গীতা পাঠ করলে বাবা গীতাতে উপদেশ দিয়েছেন যে কর্ম করে যাও, ফলের আশা করো না। তোমাকে কর্ম করতে হবে, কিন্তু ফল স্বরূপ যে তুমি আগে থেকে বাঞ্ছা করবে হবে না। ফল তোমাকে দেবে, কর্মটা আগে করতে হবে। কিন্তু ভাগবতীয় প্রসঙ্গ, ভাগবতীয় কথা, এই লীলামৃত আস্বাদন করা মাত্র তুমি উদ্ধার হয়ে যাবে। এই প্রসঙ্গটা এমনই লীলামৃত পান। তাই বলছে এই হরিনামের নৌকা আনলেন প্রভু, বাকি তিনটে যুগে সমস্ত কিছু দিলেন। তৃতীয় যদ্বৈতে বিষ্ণু তেতায়ং জগত নৌকই দা করে পরিচর্যায় কলৌ তৎ হরি সংকীর্তনাদ বিনা। সত্য যুগে ধ্যান করেছেন, ত্রেতা যুগে যাগ যজ্ঞ করেছেন, দাপর যুগে সেবা পূজা করেছে, কিন্তু এই কলি যুগে আর কিছু নেই, কোনো কিছু হবে না। কারণ ভগবান জানে যে কলির মানুষের প্রভাবটা কেমন হবে, কলিজীবের প্রভাবটা কেমন। কলি ঘরে অন্ধকারে বিচ্ছিন্ন হইয়া ব্যভিচার লিপ্ত হইবে যে মায়াতে ভুলিয়া। কদাচারী, ব্যভিচারী, আত্মভোলা, স্বরূপ ভোলা জীব, কামী ভোগী, নিজেদের ইন্দ্রিয়কে চরিতার্থ করবার জন্য মা আমাদের দিন রাত্রি কেটে যাচ্ছে। ভগবানকে ডাকবার মতন আমাদের শেষ সময় নেই। তৎকালে মানুষ যে বছরের পর বছর সাধনা করেছে, ধ্যান করেছে, জপ করেছে, তপ করেছে, সেবা পূজা করেছে, কিন্তু আমাদের কত সময় নেই। তাই মহাজন কি বললেন, বলে হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ধারি, হরি নামের নৌকা শ্রী গুরু কান্ধারি, হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ধারি, সংকীর্তন
কোনো জীবকে আমি পার করব না। তাই চলুন আমরা সেই মহাপ্রভুর সঙ্গে সেই সুরধ্বনির তীর নীর আলো করে প্রভু আমার আজকে নাম সুধারসে সকল ভক্তগণ নিয়ে যখন লীলা খেলা করছেন আমরাও একটু আস্বাদন করে আসি। কেমন? চলুন। সোনার মতো দিয়া নাচে না গরিব সবসময় কি সুন্দর লাগে? লাগে না। দামি বস্ত্র দামি অলংকার পরলে
সুন্দর লাগে। কি মায়েরা, কিন্তু সুন্দর প্রকৃত কাকে বলে না? আমার গৌর সুন্দর। বলছে তার নয়নে যদি একবার নয়ন দিয়ে চাও তাহলে কি হবে জানো? এই দেহটা আর দেহে থাকবে না, দেহ নশ্বর, দেহ পড়ে থাকবে, আর তোমার ভেতরে যে মন পাখি তাকে নিয়ে চলে যায় কে? ওই যে আমার গৌরাঙ্গ সুন্দর। তাই কি বললেন? ও তার দেহ ছাইরা